এই প্রবলেমে ইপি সাইক্লিক একটা গিয়ার দেওয়া আছে, যেখানে এ আর বি হচ্ছে ফেস টু ফেস কানেক্টেড, আর এদের হচ্ছে আমাদের একটা কানেক্টিং রোড দ্বারা সেন্টার টু সেন্টার কানেক্টেড। তো এবার বলছে যে এদের হচ্ছে এ আর বি এর টিথ সংখ্যা বলে দেওয়া আছে। ইফ দ্য আর্ম রোটেটস যে 150 rpm in the anti-clockwise direction about the center of the gear A, অর্থাৎ এর সেন্টারের সাপেক্ষে এই আর্মকে হচ্ছে 150 rpm এ রোটেট করানো হবে, আর এ হচ্ছে ফিক্স। এই অবস্থায় আমার স্পিড বার করতে বলছে বি গিয়ারের। এরপর ইফ দ্য গিয়ার এ ইনস্টিড অফ বিং ফিক্সড, অর্থাৎ এটা ফিক্স না রেখা, মেক্স 300 rpm ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, অর্থাৎ এ কে যদি আমি 300 rpm এ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, হোয়াট উইল বি দ্য স্পিড অফ গিয়ার বি, অর্থাৎ তখন হচ্ছে আমাদের বি এর স্পিড কত হবে। তা এর জন্য হচ্ছে আমরা সবার আগে হচ্ছে যে টেবিল অফ মোশন হচ্ছে তৈরি করবো, অর্থাৎ টেবুলার মেথডে করতে গেলে হচ্ছে আমাদের টেবিল অফ মোশনটা ক্রিয়েট করতে হবে। টেবিল অফ মোশন ক্রিয়েট করতে হয় হলো যে এখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা রেভলিউশন কাউন্ট করব, যে আর্ম সি, গিয়ার এ, গিয়ার বি, অর্থাৎ এখানে আমাদের যতগুলো এলিমেন্ট আছে, যে আর্ম সি, গিয়ার এ আর গিয়ার হচ্ছে বি, এদের জন্য হচ্ছে আমরা রেভলিউশনগুলো কাউন্ট করব। এখন শুরুতে হচ্ছে আমরা আর্মকে হচ্ছে ফিক্স ধরে নেব, অর্থাৎ সব ক্ষেত্রেই মোটামুটি আমরা হচ্ছে আর্মকে হচ্ছে শুরুতে ফিক্স ধরে নেব। আর্মকে ফিক্স রেখে এরপরে হচ্ছে আমরা কন্ডিশন দেব যে এ রোটেটস থ্রো 1 রেভলিউশন, অর্থাৎ আর্ম যখন ফিক্স তখন এ কে যদি আমরা 1 রেভলিউশন এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ পজিটিভ দিকে একবার ঘোরাই, অর্থাৎ 1 রেভলিউশন ঘোরাই, যে তখন হচ্ছে আমাদের সবার জন্য কি কন্ডিশন দাঁড়াবে, অর্থাৎ আর্ম সি, যেহেতু আর্ম ফিক্স তাহলে সি এর জন্য রেভলিউশন হবে 0, আর এইদিকে হচ্ছে গিয়ার এ, যে এটারে আমরা বলে দিয়েছি যে একবার ঘোরাইছি এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ পজিটিভ 1। এরপর হচ্ছে আমাদের বুঝতে হবে যে গিয়ার অর্থাৎ গিয়ার হচ্ছে বি এর আমার হচ্ছে রেভলিউশনটা কীরকম হবে, যে এখানে মাইনাস টিএ বাই টিবি, অর্থাৎ এখানে এ আর বি এর যে ফেস টু ফেস রিলেশন আছে, এ আর বি এর যে ফেস টু ফেস রিলেশন আছে, এখান থেকে মূলত এই রেশিওটা পাওয়া গেছে। বাট মনে রাখার জন্য হচ্ছে আমরা এইভাবে মনে রাখি যে টিএ হচ্ছে যে যাকে হচ্ছে ঘোরানো হয়েছে, অর্থাৎ যার দ্বারা ঘোরানো হয়েছে, অর্থাৎ যে ঘোরাইছে, টিএ হচ্ছে সেইটা সেই গিয়ারের টিথ, অর্থাৎ যে ঘোরাইছে, আর যে ঘুরছে টিবি, অর্থাৎ এটা হলো নিচে থাকবে, টিবি হচ্ছে সেই গিয়ারের টিথ। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই যে এ গিয়ারটা হচ্ছে আমরা ঘোরাইছি, এ গিয়ার ঘোরানোর কারণে হচ্ছে বি গিয়ারটা ঘুরছে, অর্থাৎ এ হচ্ছে ঘোরাইছে, বি কে ঘোরাইছে, তাহলে হচ্ছে টি এ রেশিওটা হবে কি, টিথ রেশিওটা হবে টি এ ডিভাইডেড বাই টিবি, অর্থাৎ যে ঘোরাইছে সেইটার টিথ সংখ্যা ডিভাইডেড বাই যাকে ঘোরাইছে, অর্থাৎ সহজভাবে বললে যে ঘোরাইছে আর যে ঘুরছে। এরপর হচ্ছে এটা হলো আমরা প্রথমবার এক রেভলিউশনের জন্য হচ্ছে কাউন্ট করলাম। এরপরের কাজগুলো হচ্ছে সহজ, এখানে হচ্ছে একইভাবে বলা হয়েছে যে আর্ম ফিক্স রেখা এ রোটেটস থ্রো প্লাস এক্স রেভলিউশন, অর্থাৎ যদি আরও ধনাত্বের দিকে এক্স রেভলিউশন যদি ঘোরায়, এর প্রত্যেকের সাথে হচ্ছে এক্স করে গুণ হয়ে গেছে, প্রত্যেকের সাথে হচ্ছে এক্স করে গুণ হয়ে গেছে। এরপরে অ্যাড প্লাস ওয়াই রেভলিউশন, এখন এই আগের যে মানটা পেলাম এর সাথে হচ্ছে আরও ওয়াই রেভলিউশন বৃদ্ধি করে দিলাম, এই যে 0 ছিল প্লাস হচ্ছে ওয়াই, এক্স ছিল প্লাস হচ্ছে ওয়াই, এর হচ্ছে এক্স রেভলিউশন করা, অর্থাৎ আগের রেভলিউশনের সাথে ওয়াই পরিমাণ হচ্ছে বৃদ্ধি করে দেওয়া হলো। এইটা যদি আমরা অ্যাড করে দিই, টোটাল যে মোশনটা পাবো সেটা হলো এটা, যে লাস্টের যে 4 নাম্বার রোতে যেটা আছে, এটা হচ্ছে আমাদের টোটাল মোশন, অর্থাৎ এ এর জন্য হচ্ছে ওয়াই, গিয়ার এর জন্য এক্স প্লাস ওয়াই, আর গিয়ার বি এর জন্য ওয়াই মাইনাস এক্স ইন্টু টি এ বাই বি। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা এক রেভলিউশন এ রোটেশনের জন্য এর একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের জন্য সূত্রটা হচ্ছে সবার জন্য হচ্ছে রেভলিউশনগুলো লিখছি, এরপর হচ্ছে এক্স পরিমাণ গুণ করছি, ওয়াই পরিমাণ যোগ করছি, এরপর টোটালটা পাইছি। এখন আমার কাজে লাগবে হচ্ছে এই লাস্ট যে লাইনটা আমরা পাইলাম এটা, অর্থাৎ এখন হচ্ছে আমরা কন্ডিশন অনুযায়ী এই প্রত্যেকটার হচ্ছে মান বসাবো আর হচ্ছে সলিউশন করব। অর্থাৎ যদি আমরা স্পিড অফ গিয়ার বি বের করি, কন্ডিশন হলো যে গিয়ার এ ইজ ফিক্স, অর্থাৎ এ যদি ফিক্স থাকে,
এ যদি ফিক্স থাকে এর হচ্ছে টোটাল মোশন হতে হবে 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা হবে 0। আর এখানে এই কন্ডিশনে বলা আছে যে তখন হচ্ছে আমাদের আর্মটাকে হচ্ছে 150 আরপিএম ঘোরানো হবে। তো 150 আরপিএম ঘোরাইলে ওয়াই এর ভ্যালু হবে, এই যে আর্ম সি এর টোটাল মোশন ওয়াই, এটা হবে হচ্ছে প্লাস 150। এই ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা এখানে রিপ্লেস করব, এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে। এখান থেকে হচ্ছে আমরা যে এরপর হলো আমরা স্পিড অফ গিয়ার বি, অর্থাৎ বি এর যে ফাইনাল স্পিড আমরা পাইছি এইটা হচ্ছে টোটাল মোশন অফ বি গিয়ারের জন্য হচ্ছে এর সূত্রের মধ্যে এই এক্স ওয়াই আর এই যে টিথের যে ভ্যালু এটা আমরা আগে দেওয়া আছে কোশ্চেনে, এটা বসাই দিলে হচ্ছে এনবি এর স্পিড পাওয়া যাবে। তো একইভাবে হচ্ছে যখন হচ্ছে স্পিড অফ গিয়ার বি বের করতে হবে, আর কন্ডিশন হচ্ছে যে এ কে 300 আরপিএম ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে। তো এখানে যদি 300 আরপিএম ক্লকওয়াইজ ঘোরাই, ক্লকওয়াইজ ঘূর্ণনটা হচ্ছে নেগেটিভ ঘূর্ণন, এই জন্য হচ্ছে যে -300 পড়ছে এক্স প্লাস ওয়াই হলো আমাদের, অর্থাৎ এ এর টোটাল রোটেশন, এই যে এ গিয়ারের টোটাল রোটেশন এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু হচ্ছে আমাদের এই কেজে এটা হচ্ছে -300। তা এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালু পাওয়া গেছে, ওয়াই এর ভ্যালু আগে যা ছিল তাই, অর্থাৎ 150, ওয়াইকে হচ্ছে আগে বলে দেওয়া আছে, এটা দুই ক্ষেত্রেই হচ্ছে প্লাস 150 আরপিএম ঘোরানো হয়েছে। এই জন্য ওয়াই হচ্ছে আগেরটা বসাইছে, এক্স এর ভ্যালু এখান থেকে বের করছে। এরপর হচ্ছে স্পিড অফ গিয়ার, আবার হচ্ছে আগের মতো এই যে টোটাল যে মোশন আছে আমাদের, টোটাল মোশন অফ গিয়ার বি, এই সূত্রের মধ্যে হচ্ছে ও এক্স আর ওয়াই এর ভ্যালু ইনপুট দিয়ে এনবি বের করছে।